হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার যে কোনো কম্পিউটারে বা উইন্ডোজ পিসিতে আপনি উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 আপনি সেট আপ করতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে আপনি আপনার কম্পিউটারে উইন্ডোজ সেট আপ করবেন নিজে নিজে। পিসিতে যদি কোনো উইন্ডোজ দেওয়া না থাকে বা ব্ল্যাঙ্ক থাকে হার্ড ডিস্ক, তখন কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারেন সচরাচর। এর জন্য আপনাদের প্রথমেই উইন্ডোজের এটা স্কিপ করার জন্য ইএসসিতে প্রেস করতে হবে। আমি করলাম, করার পরে দেখেন এরকম রিস্টার্ট হচ্ছে। রিস্টার্ট হওয়ার পরে আমি আমার বুট অনুযায়ী F9, যেহেতু F9 বারবার ক্লিক করার পরে কিবোর্ড থেকে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। যেহেতু এটি পেন ড্রাইভ দিয়ে সেট আপটি করা হচ্ছে, তাই এখানে আমার পেন ড্রাইভের নামটি শো করছে এবং কত জিবির পেন ড্রাইভ সেটি শো করছে, যেটা আমি সিলেক্ট করে দিলাম। এবং যে কোনো একটি বাটন আপনি বারবার প্রেস করবেন কিবোর্ড থেকে। তারপরে দেখবেন এরকম একটি ডিসপ্লে আপনার সামনে আসবে, একটু অপেক্ষা করতে হবে। তারপরে দেখবেন একটি লোডিং চিহ্ন আসবে উইন্ডোজের, দেখেন কিছুক্ষণ এরকম হয়ে থাকবে। এই যে এখন কিন্তু উইন্ডোজের যেই লোগোটা সেটা চলে আসছে এবং নিচে লোডিং হচ্ছে। এই যে এরকম চলে আসবে আপনার। এরকম চলে আসলে আপনি এখান থেকে দেখবেন ইউএসএ সিলেক্ট করে নেক্সট করে দিবেন। এরপরে ইনস্টল নাও। আমার উইন্ডোজটি কিন্তু ইনস্টল হচ্ছে। এখান থেকে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কিতে ক্লিক করবেন। এখানে উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করবেন। তারপরে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস এটা ক্লিক করে নেক্সট করবেন। এরপরে কাস্টমস ইনস্টল উইন্ডোজ অনলি এটা ক্লিক করবেন। এরপরে আমি সবগুলো পার্টিশন ভেঙে দিব, ডিলিট করে দিব। যেহেতু আমার একটি 128 জিবির এসএসডি লাগানো আছে, তাই আমি এসএসডিটা একদম ক্লিন করে সেট আপটি দিব। এখন নতুন একটি পার্টিশন ক্রিয়েট করব। রিফ্রেশ দিয়ে চেক করে নিচ্ছে এখানে কি আর কোনো ডিভাইস বা আর কোনো ড্রাইভ আছে কি না। নেক্সট করে আমি ফুল এটা ফরম্যাট করব। দিলাম, আমি যেটা সবচেয়ে বেশি সেটাকে আমি ফরম্যাট করে ওইটার মধ্যে আমি উইন্ডোজটা দিব। তো এটা আমি ফরম্যাট করে নিচ্ছি। ফরম্যাটটা কিন্তু অবশ্যই করতে হবে। ফরম্যাট করার পরে এখানে নেক্সটে ক্লিক করব। 119.1 জিবি দেখতে পাচ্ছেন প্রাইমারি। এখন আমি এটাকে সিলেক্ট করে নেক্সটে চলে যাব। দেখেন এখন কিন্তু আমার উইন্ডোজটি ইনস্টল হচ্ছে। এখানে 0% দেখছেন, এটা কিছুক্ষণের মধ্যে 1% হয়ে যাবে এবং এটা 100% হলে আপনার উইন্ডোজটি কিন্তু সম্পূর্ণ হলো। 100%-এর জন্য অপেক্ষা করতে হবে। আপনার কম্পিউটারে যদি হার্ড ডিস্কটি এসএসডি হয় বা আপনার যদি এইচএসডি হয়, দুইটার মধ্যে কিন্তু আপনি এখানে স্পিডের তারতম্য দেখতে পাবেন। এসএসডি বা এম ডট যদি হয় তাহলে এই স্পিডটা অনেক ফাস্ট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি 0 থেকে 100 হয়ে যাবে। আমরা 100-র জন্য অপেক্ষা করি। 98% হয়ে গিয়েছে। এরপরে দেখেন অন্যগুলোও কিন্তু গ্রিন কালারের টিক চিহ্ন চলে আসবে। ফিনিশিং আপ। এখন আমি রিস্টার্ট নাও দিব। কম্পিউটারটি রিস্টার্ট নেবে। দেখতেই পাচ্ছেন উইন্ডোজ কিন্তু প্রসেসিং চলছে সেট আপের। কিছুক্ষণ সময় লাগবে। উইন্ডোজ দিতে হলে আপনার মিনিমাম হাতে 1 ঘন্টার মতো সময় নিয়ে নেবেন, কারণ উইন্ডোজ হতে বেশি সময় লাগে না, কিন্তু পরবর্তীতে যে আপনি ড্রাইভারগুলো ইনস্টল করবেন ওর জন্য কিন্তু একটু টাইম লাগবে। তো এর জন্য আগে থেকে আপনি 1 ঘন্টার মতো সময় নিয়ে উইন্ডোজ দিবেন। তো এটা কিন্তু এখন লোডিং হচ্ছে এবং প্রসেসিং চলছে, ইনস্টল হচ্ছে এটা। আমরা অপেক্ষা করি আরও। আপনার কম্পিউটারে যদি র্যাম বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু এটার প্রসেসিংটা অনেক ফাস্ট হয়ে যাবে। আর অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে। এখন দেখতে পাচ্ছেন জাস্ট এ মোমেন্ট একটি লেখা আসছে, প্রসেসিং কিন্তু চলছে। এখন আপনার রিজিয়ন ইউএসএ সিলেক্ট করে দিবেন। এখান থেকে কিবোর্ডও ইউএসএ করে দিবেন। এখান থেকে স্কিপ করে দিবেন। আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট করে দিবেন। কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ করবেন। এখানে আপনার কম্পিউটারের নাম দিবেন, আপনি কী নামে চাইছেন আপনার কম্পিউটারটি হোক, বা কম্পিউটারটি ওপেন হওয়ার সাথে সাথে আপনি কী নাম দেখতে চাচ্ছেন সেটি হচ্ছে কম্পিউটারের নেম। আমি সুমিত পিসি দিয়ে নেক্সট করে দিব। নেক্সট। এখানে আমি পাসওয়ার্ড স্কিপ করছি, কিছু না দিয়ে নেক্সট করলাম। এখানে অ্যাকসেপ্ট করতে হবে। এরপরে এটা নট নাও করে দেব।
দেখেন এখন কিন্তু কম্পিউটারটি রেডি হচ্ছে। এর জন্য কিন্তু আমাকে আর একটু সময় অপেক্ষা করতে হবে। দেখেন এখানে কিন্তু শো করছে দিস মাইট টেক সেভারাল মিনিটস, ডোন্ট রান অফ ইউর পিসি। এখানে আপনার পিসি কোনোভাবেই কিন্তু বন্ধ করা যাবে না। যদি বাই চান্স বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এরকম হয় সেট আপটি আবার প্রথম থেকে শুরু করতে হবে, তা না হলে সেট আপটি প্রপারলি কাজ করবে না। দেখতে পাচ্ছেন অলমোস্ট দেয়ার দেখাচ্ছে। এরপরে কিন্তু আমার কম্পিউটারটি ওপেন হয়ে গেল এবং ডেস্কটপের মধ্যে নিয়ে আসছে ল্যান্ডিং পেজে। তো ল্যান্ডিং পেজ থেকে আমরা এখন আমার কম্পিউটার মনিটর ওয়াইজ আমি রেজুলেশনটা সিলেক্ট করে ঠিক করে দেব। যেহেতু আমার ড্রাইভার নেই, অটোমেটিক পাচ্ছে না, আমার ম্যানুয়ালি ঠিক করে দিতে হচ্ছে। এর পরবর্তী কাজটি হচ্ছে আমার ডেস্কটপের আইকনটি নিয়ে আসা। এখন ডেস্কটপের আমি রেজুলেশনটা ঠিক করার পরবর্তীতে আমি আইকনটা দেখব। এর জন্য পার্সোনালাইজেশনে ঢুকতে হবে, এরপরে থিমের মধ্যে ঢুকবেন। থিমের মধ্যে ঢোকার পরে নিচের দিকে দেখবেন ডেস্কটপ আইকন সেটিংস, এরপরে ডেস্কটপ কম্পিউটার ইউজার ফাইস অ্যাপ্লাই ওকে। তো এখান থেকে দিস পিসির মধ্যে ঢোকার পরে এখানে প্রপার্টিসের পরে এখান থেকে চেক করা যাবে উইন্ডোজটি কি অ্যাক্টিভেট হয়েছে কিনা। উইন্ডোজ অ্যাক্টিভেশন যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সব ফাংশন প্রপারলি ইউজ করতে পারবেন না। আমার এটি যেহেতু পারচেস করা একটি উইন্ডোজ, তাই এটি ইন্টারনেট কানেক্ট করার সাথে সাথে আমার উইন্ডোজটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখান থেকে আমি আমার হার্ড ডিস্কটাও চেক করে নিই এবং কোন ড্রাইভারটা মিসিং আছে সেটা আমি চেক করছি। তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনার উইন্ডোজ সেট আপটি কিন্তু প্রপারলি হয়েছে। এখন উইন্ডোজের অ্যাক্টিভেশনটি চেক করে নেব। এর জন্য আমি দিস পিসির আন্ডারে ঢুকে এখানে আমি প্রপার্টিসের মধ্যে গেলে কিন্তু নিচের দিকে দেখতে পাবো উইন্ডোজটাকে অ্যাক্টিভেট করা আছে কিনা। এটি যেহেতু পারচেস করা উইন্ডোজ আমার কম্পিউটারে এর আগে ছিল, তাই এটা আমার ইন্টারনেট কানেক্ট করলেই কিন্তু অটোমেটিক অ্যাক্টিভেশন হয়ে যাবে। তো এই প্রসেসিংগুলো যদি আপনি বা স্টেপ বাই স্টেপ যদি আপনি দেখে দেখে ভিডিওটা কমপ্লিট করেন তাহলে আশা করি আপনি খুব সহজেই আপনার কম্পিউটারে নিজে নিজে উইন্ডোজটি সেট আপ করতে পারবেন। এটা উইন্ডোজ 7, 8, 10, 11 যেটাই দেন একই প্রসেসে আপনি করতে পারবেন। ধন্যবাদ।